রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার লাইন আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। কবিতাটা হচ্ছে, জল পড়ে পাতা নড়ে। আজ ঈদের সূর্য উদয়ের মুহূর্তেই আকাশে মেঘের ভাবময় ছিল। সবাই একটা ভাবনা ছিল রিমঝিমঝিম বৃষ্টি হবে, ঈদের নামাজে ঈদগাহে পড়ব। তার জন্য সবাই একটা আতঙ্কিত ছিল যে বৃষ্টির মধ্যে ঈদগাহে কীভাবে নামাজ পড়ব। কিন্তু যা হোক, মহান রব্বুল আলামিন ঈদের দিনে সেই মেঘলাময় আকাশটাকে কেটে ঈদের নামাজ সুন্দরভাবে পড়তে পেরেছি। কিন্তু মহান রব্বুল আলামিন বৃষ্টি একটি রহমত, সেই রহমত থেকে হয়তো আমাদের বঞ্চিত রাখছে আরও কিছু ভালো কিছু করার জন্য। তাই হানির উচ্চ বিদ্যালয়ের পুকুর ঘাটে এসে পানির সাথে জলের সাথে যে কুশলভ বিনিময় করতেছি, মনকে ছুঁয়ে যায়, ফিরে যায় সেই শৈশবের স্মৃতি। দেখেন, দুজন একটি বাবুকে নিয়ে পুকুরের ধারে, পুকুর সিঁড়িঘাটের পাশে বসে তাদের মনের আবেগে বসে আছে, ঈদের আনন্দে একটু মনকে ছুঁয়ে নিতে। মনকে যেন হাজার ব্যস্ততার মাঝে, কর্মব্যস্ততার মাঝে এই যে ঈদের ছুটি, সেই ছুটির পাশে তারা সেই হানিজ উচ্চ বিদ্যালয়ের পুকুর ঘাটে এসে মনের আবেগে বসে আছে। তো কেমন আছেন আপনারা? ভালো, আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটাইলেন? অনেক ভালো। অনেক ভালো না? তো ঈদের সকালে নামাজ পড়ে কি খাওয়া দাওয়া হয়েছে? জি। খাওয়া দাওয়া হয়েছে। তো এটা কি? এটা ছেলে। এটা ছেলে না? কি বাবু, তোমার নাম কি? নাম বলো বাবা। হ্যাঁ, নাম বলো। নাম বলবে না? রায়ান বলো। বলতে পারো না? জুম ধরে রয়েছে, কারণ কি? হ্যাঁ বলো বাবা, বলো রায়ান। তো এই ঈদের দিনের হাজার কর্মব্যস্ততার পরে আপনারা পুকুর ঘাটে এসে বসছেন, তাতে আপনাদের কেমন লাগতেছে মনের দিকে? অনেক ভালো। সারা দিনের কর্মব্যস্ততা বাদ দিয়ে এরকম একটা আনন্দময় ঈদের দিনে এসে পুকুর পাড়ে এসে সময় পার করাটা অনেক আনন্দের। তাই না? আসলে কি, আমরা ফেলে আসা দিনগুলো সবাইকে কাঁদায়। যখন ওদের মতো ছোট ছিলাম তখন ঈদটাকে অনেক আনন্দ লাগছে, মনে হয় এইসব দিনে ফিরে যাই। সেই মায়ের বায়না, তারপর বন্ধু বান্ধবের সাথে জামা কাপড়ের যে একটা প্রতিযোগিতা, আমাকে আমার আব্বু এটা দিয়েছে, আমার আম্মু এটা দিয়েছে, তোমাকে এটা দেয় নাই, এই যে একটা প্রতিযোগিতা, একটা তর্ক, একটা মনের ভাব প্রকাশ করা, সেই সব স্মৃতিগুলো মনে পড়ে। আপনাদের কি সেই ধরনের কথা কি মনে পড়ে আজ এই সময়, এই বয়সে? আমাদের প্রিয় ভিউয়ার্সদের সামনে, আপনাদের সামনে সেই কথাটা একটু জানতে চাচ্ছি আমার চ্যানেলের মাধ্যমে। হ্যাঁ, মনে পড়ে, কিন্তু এখন মনে হয় যে শৈশবের আনন্দটাই অনেক ভালো ছিল। আর এখন বড় হয়ে গেছে তো এখন আর ওই আনন্দটা নিজের মধ্যে কাজ করে না। তারপরেও মানুষের মধ্যে বছরে একটা ঈদ আসে, এর জন্য আমরা চেষ্টা করি যাতে এই ঈদটাতে নিজেদের সেই শৈশবের মধ্যে ফিরে নিয়ে যেতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন, সব সময় আনন্দিত থাকবেন, সুখে থাকেন, এই প্রত্যাশা। আপনাকেও ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, সবাই চায় একটু আনন্দ নিয়ে, একটু সুখ নিয়ে এই পৃথিবীতে বাঁচতে, কিন্তু সময় সব সময় এক থাকে না। কোনো না সময় মানুষের দুঃসময় এসে তার জীবনের একটি আঘাত আনে। কিন্তু এই ঈদের দিনে সবাই সেই দুঃখকে ভুলে, ভেদাভেদ বলে ভুলে, গরিব ধনী ছোট ভুলে সবাই একসাথে ঈদ করি। তাই ঈদে কাজী নজরুল ইসলামের সেই গানটির কথা মনে পড়ে যায়, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, সেই খুশিতেই মাতোহারা দুনিয়ার গরিব।